সুন্দরবন ইলিশ উৎসব আমরা সব থেকে বেশি দাম নিচ্ছি, যেটা তোমরা সবাই বলছো। কারণ সুন্দরবন ইলিশ উৎসব 2500 টাকায়, 2700 টাকায়, আবার কেউ 3000 টাকায় যাচ্ছে। কিন্তু এখানে যারা আমাদের মতো মেদিনীপুরের মধ্যে থাকে, কোনোদিনই সম্ভব নয় সকাল 8টার সময় ক্যানিং স্টেশনে আসতে হবে। কারণ যে সমস্ত প্যাকেজগুলো হয় 2700 টাকায়, 3000 টাকায়, ক্যানিং টু ক্যানিং থাকে। আর আমরা নিজস্ব বাসে করে তোমাদেরকে নিয়ে আসবো, আর না হলে তোমাদেরকে আগের দিন এসে ক্যানিং এ হোটেল ভাড়া করে থাকতে হবে। এবার তোমরা হিসাবটা করে নাও কোনটা তোমাদের জন্য সব থেকে সুবিধা আর পকেট ফ্রেন্ডলি। কারণ এখানে আগের দিনে তোমাদেরকে ক্যানিং এ রুম ভাড়া নিয়ে থাকতে হবে। চলো ওসব বাদ দাও। জানা সামন্ত ট্রাভেলস মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। কারণ বেস্ট ইলিশ মাছ, বেস্ট খাসির মাংস তোমাদেরকে খাওয়াবো। ঘাটাল থেকে বাস ছেড়েছিলাম রাত্রে ঠিক 10টার সময়, ভোর 4:30টার সময় আমরা চলে আসছিলাম সোনাখালী বাস স্ট্যান্ডে। তারপর আমাদের লঞ্চ একদম রেডি। আর আমাদের জলের যে ব্যবস্থা, এখানে ভাই আমরা বিসলেরি জল ছাড়া কিন্তু ইউজই করি না। সকালে প্রথমে উঠতেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, যেটা ছিল সকাল 8:30 থেকে 9টার মধ্যে। তারপরে আসলো একদম লাল চা। তারপর শুরু হলো গরম গরম ফ্রেশ রিফাইন তেলে এই লুচি, আলুর দম, আর ছিল একটা করে রসগোল্লা। এত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে চলে আসলো গোসাবা ফেরিঘাট, যেখানে রবীন্দ্রনাথের বেকেন বাংলো। তারপরে চলে গেলাম স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বাংলো। আর আমাদের সঙ্গে ছিল টোটাল 55 জন আমাদের আজকের এই মনের মানুষ। ওখানে ঘোরার পর লঞ্চের মধ্যে আসতেই এদিকে গন্ধ পেলাম মুচমুচে এই সুন্দরবনের বিখ্যাত আমোদি মাছের পকোড়া। একদম গরম গরম প্লেটের মধ্যে কাসুন্দি সস দিয়ে খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। তারপরে কিছুক্ষণ পরে আজকের মেন ভুড়ি ভোজের তোড়জোড় দিকে শুরু হয়ে গিয়েছিল, যেখানে ছিল এই একদম পিওর খাঁটি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা ঘন্ট, সঙ্গে ছিল মুগ মোহন, একদম খুব মোটা আর গাঢ় ডাল, আর একদম বড় সাইজের এই ঝুরঝুরে আলু ভাজা। এছাড়া ছিল এই এত বড় সাইজের একটা পাবদা মাছ। এবার তোমরা ভাবছো ইলিশ উৎসব বলে কোথায়, ইলিশ মাছ কোথায়? আরে এই তো ইলিশ। বলেছিলাম দই ইলিশ করব, কিন্তু হয়নি, কারণ টক দই নিতে ভাই ভুলে গিয়েছিলাম। হয়েছে আজকে ভাই এই সরষে ইলিশ, আর আছে মিক্স ফ্রুট একটা চাটনি। এছাড়া সঙ্গে না দিলেই নয়, যেটা হচ্ছে এই পাঁপড় ভাজা। আর ভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আরেকটা আজকে আমাদের চলে আসলাম গন্তব্যস্থলে, যেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড সেঞ্চুরি, মানে সজনেখালি ওয়াচ টাওয়ার। এখান থেকে বাঘ, হরিণ কখন জল খেতে আসছে নজর রাখার জন্য। এছাড়া আরো অনেক কিছু কচ্ছপ, ক্রোকোডাইল, হরিণ দেখার সুযোগ এখানেই তোমরা কিন্তু পেতে পারো এই মাতলা নদীর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। তারপরে বোটে বসতেই একদম চলে আসলাম আমরা আমাদের পাখিরালয় ফেরিঘাট। কিন্তু তার আগেই ছিল আমাদের এই ফ্রুটের ব্যবস্থা, একটা করে গোটা পেয়ারা দেওয়া হয়েছিল। তারপরেই চলে আসলাম এই এত সুন্দর একটা রিসর্টে। একদম আমরা কিন্তু কোনো হোটেল নেইনি, ছিলাম আমরা একটা রিসর্টের মধ্যে। দারুণ কিন্তু পার্কিং ব্যবস্থা, এছাড়া সঙ্গে একটা গার্ডেন, আর রুমগুলো তোমরা দেখতেছো কতটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে সন্ধ্যাবেলা শুরু হলো আমাদের এই মন পছন্দ ঝুমুর ডান্স। এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ ছিল, তাই জন্য এই ঝুমুর ডান্স তো হচ্ছে। এছাড়া ছিল আমাদের নিজস্ব বাউল গান। কিন্তু তার আগে ছিল আমাদের এই হচ্ছে কফি আর একদম লাল লাল ভাই চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া কিন্তু সিরিয়াস বলছি, খেতে এক কথায় দারুণ তো দারুণ হয়েছে। আর তারপর চললো আমাদের এই নৃত্য, বাউল গান। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আর এই সমস্ত আমাদের পর্বগুলো শেষ হতেই তারপর আমরা ঢুকলাম আমাদের আজকের রাত্রের ডিনারে ভাই বসতেই দেখতে পাচ্ছ একদম প্রথমেই তো একদম পুরো পটল ভাজা, স্যালাড, আর সঙ্গে ডাল। এছাড়া সঙ্গে ছিল কাজলি পটলের একটা দরমা তোমরা বলতে পারো। আর এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ। কোনো কিন্তু বারবার বলছি মাটন নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ নয়, একদম পিওর খাঁটি তোমাদেরকে মাটন খাওয়াবো। আর ছিল আমাদের চাটনি, পাঁপড়। জাস্ট রাত্রের খাওয়া দাওয়া শেষ হলো। আর হ্যাঁ, তার পরের দিন তোমরা দেখতে থাকো কি কি থাকছে। অবশ্যই বলছি, বারবার বলছি, যেমন টাকা দেবে তেমন তোমাদেরকে খাওয়ার কোয়ালিটি দেওয়া হবে। আর এই 4199 টাকার পেছনে আছে আমাদের নিজস্ব পূজারি। একদম ঠিক শুনেছো, আমরা নিজেরা দেশ থেকে পূজারিকে নিয়ে আসছি, কারণ খাবার কোয়ালিটি নিয়ে কোনো যেন একটা কথা না হয়, তাই জন্য আমাদের রেটটা এটাই করা হয়েছিল। একদম ঠিকঠাক আছে। হ্যাঁ সব ঠিকঠাক আছে, একদম ওকে। খুব সুন্দর লাগছে, খুব টেস্টি। খুব ভালো হয়েছে। आप जी जान से किसी को प्यार करो, फिर आप देखो आपको कितना दुख मिलता है। सुख नहीं मिलता, कितना दुख मिलता है। अगर वो व्यक्ति किसी की तरफ देख भी लेगा तो आपके हृदय में जलन हो जाएगी।